দর্শক শ্রোতা আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কৃষিভিত্তিক আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের দেখাতে চলেছি যে মিশ্রভাবে দেখেন পটল চাষ এবং কপি চাষ একসাথে, এই দুই চাষ আসলে কেমন টাকা খরচ, কতটুকু জমিতে কতটুকু লাভ এবং এই ফসলে আপনার কত দিনের ভেতরে আপনি উঠাতে পারবেন এবং বাজার মূল্য কেমন এবং বাজার চাহিদা কেমন, সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আপনি যে পটল চাষ করেছেন, এতে কতটুকু জমি এটা? এইটা আপনার হলো 6 কাঠা জমি। 6 কাঠা জমিতে কি কি চাষ করেছেন এই ভূমিতে একসাথে? এই ভুঁইতে এই যে পটল লাগাইছি, এই যে ফুলকপিটা আপনার হলো 45 দিন উঠে যাবে আর পটল চাষটা থেকে যাবে। মানে সাথী ফসল হিসাবে এই ফুলকপি চাষ করেছেন? হ্যাঁ, ফুলকপি আর এই যে পটল 6 কাঠা ভুঁইছি। যদি আল্লাহ ভালো ফসল দেয়, পটল বিক্রয় মোটে না হলে 70,000 টাকা হবে, আশা করা যায়। আর এই ফুলকপির তো বাজারে চাহিদা এখন অনেক বেশি। এখন আপনি এই যে দেখছি প্রত্যেকটা ভুঁই আলে আলে দেখছি এই যে ফুলকপি লাগাইছেন, এই ফুলকপির বাজার মূল্য কেমন এখন যাবে বলে মনে হয় আপনার? এখন আশা করা যায় 2,000 টাকা মন, 50 টাকা কেজি সর্বনিম্ন। সর্বনিম্ন। তার উপরে যা যায় 60-70। তা আপনি এই যে দেখা যাচ্ছে যে আপনার পটলের চারাগুলো অনেক সুন্দরভাবে বেরোইছে, তো আসলে এতে খরচ কেমন আর এই কীভাবে কী ট্রিটমেন্ট করেন? আসলে গাছগুলো তো অনেক সতেজ সুন্দর, কীভাবে কী করিবেন একটু বলেন। এই 6 কাঠা ভুঁইতে আমার টোটাল খরচ আপনার হলো একদম এই পর্যন্ত খরচ হয়েছে 10,000 টাকা। মানে লদ দিয়ে, চষা দিয়ে, সার দিয়ে 10,000 টাকা খরচ হয়েছে এই পর্যন্ত। তো আপনার এই এই যে পটল চাষে এই কয়দিনের ভিতরে শেষ হবে এই পটল উঠবে মনে হয় আপনার? এই পটল আপনার হলো ফাল্গুন চৈত মাসের থেকে ধরন দেবে, ফাল্গুন মাসের থেকে ফুল ধরন, চৈত বৈশাখ মাসে গিয়ে শেষ হবে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই 6 কাঠা ভুঁইতে আপনার 60,000 টাকা প্লাস শুধু পটল বিক্রি হবে। আর এই যে সাথী ফসল হিসাবে যে ফসলগুলো আছে, ওলকপি, ফুলকপি, পালং শাক, মূলা, এইগুলো কিন্তু আপনার অতিরিক্ত। এই ফসল এতে আবার পেঁয়াজ দিছি, রসুন দিছি। হ্যাঁ, আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু পেঁয়াজ রসুনেরও চাষ করা হয়েছে। তো পেঁয়াজ রসুন যদি ভালোভাবে হয়, তো এই সারা বছর কিন্তু আপনার এই চাষির বাজার থেকে কিনে খাওয়া লাগবে না, প্লাস যেইগুলো বিক্রি করবে এইগুলো কিন্তু অতিরিক্ত লাভ। তো আপনারা জানেন যে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কিন্তু অনেক বেশি। তো আপনাদের যদি বাড়ির আশেপাশে আঙিনায় যদি আপনাদের পতিত কোনো জমি থাকে, তো এই শীতের মৌসুমে আপনারা মোটে না হলেও কিছু পেঁয়াজ রসুন, লাল শাক, পালং শাক এইগুলো চাষ করবেন, তাহলে আপনাদের পারিবারিক চাহিদাগুলো কিছু না হলেও আপনার পারিবারিক চাহিদাগুলো আপনারা মেটাতে পারবেন। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা এই কৃষিভিত্তিক ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।